আসসালামু আলাইকুম। আজ বানাবো ফুলকপির ভর্তা। আর এই ফুলকপির সবজিটা আমার অনেক পছন্দের। আর শীতের সিজন যেহেতু, এই সময় বেশি বেশি শীতের সবজি খাওয়া উচিত। আজকের ফুলকপি ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা ফুলকপির অর্ধেকটা নিয়ে পানিতে সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা সেদ্ধ হয়ে গেলে এইদিকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেলের মধ্যে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচিও ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু নরম করে হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসলেই আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলের মধ্যে কিছু ধনেপাতা কুচিও ভেজে নিচ্ছি। ধনেপাতাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ভর্তাটা মাখিয়ে নেব। এখন আমি ফুলকপি ভর্তা মাখানোর জন্য একটা প্লেটের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা শুকনো মরিচ এবং ভেজে রাখা ধনিয়া পাতা ও ভেজে রাখা পেঁয়াজ ও রসুন এবং কাঁচামরিচ। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলো আগে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শুকনো মরিচটা খুব ভালো করে মাখা হয়ে গেলে আমি এখন বাকি মশলাগুলো শুকনো মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো ফুলকপির সাথেও হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যে কোনো ভর্তার স্বাদই কিন্তু ধনেপাতা এবং সরিষার তেলের মধ্যে। এখন আমি ফুলকপিগুলোও মশলার সাথে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমার খুব ভালো করে ভর্তাটা মিক্স করা হয়ে গিয়েছে। ভর্তাটা আমার একদম কমপ্লিট। এখন শুধুমাত্র আমি এটাকে পরিবেশন করব। এখন আমি খুব সুন্দর করে একটা বাটির মধ্যে ভর্তাটা পরিবেশন করে নিচ্ছি। ফুলকপির ভর্তাটা খুব সুন্দর করে পরিবেশন হয়ে গিয়েছে। আমি উপরে 2টি শুকনা মরিচ দিয়ে ভর্তাটাকে সাজিয়ে নিয়েছি। ফুলকপির এই ভর্তাটা গরম ভাত, খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগবে। তৈরি হয়ে গেল ভীষণ মজার ফুলকপি ভর্তার রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।